এগুলো কে পাঠিয়েছে? হৃদয়। আর বলেছে যে কোনোদিন তোমার মুখ দেখতে চায় না। একটিবার হৃদয়ের সঙ্গে আমার দেখা করতে দিন, একটিবার দিন। আমি শিওর কোথাও একটা না ভুল বোঝাবুঝি হচ্ছে। কোনো ভুল বোঝাবুঝি নেই। হৃদয়ের অন্যত্র বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ে ঠিক হয়ে গেছে। আমি আমার মেয়ের বিয়ে দিয়ে ছাড়বই না বাবি, আমি বিয়ে করব না। না না, অমন কথা বলিস না মা। একা একা কি করে জীবনটা কাটাবি বল মা? কেন বাবি, হৃদয় আসবে তো। আর আমার বিশ্বাস হৃদয়ের কাছে পৌঁছতে পারলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। মা, মেয়েটার ভাত কাপড় হয় না, তোমাকে কি জানাবো বলো দেখিনি? ভাত কাপড় হয়নি মানে? হ্যাঁ, তোমার ছেলে তো জোনাকিকে কিছুতেই মেনে নিচ্ছে না। মেনে নিচ্ছে না মানে সিট মানছে না? না, মেনে নিচ্ছে না। তাই নাকি? সিট কত বড় বাপের বেটা, আজকে আমিও দেখবো। চলো তো দেখি কি করে না মেনে থাকতে পারে। দুদিন ধরে বৌভাতের ভাত বয়ে বয়ে বেড়াচ্ছি। তুমি যদি নিজের হাতে না খাইয়ে দিয়েছো না, তাহলে জলস্পর্শ করবো না। সেই ভাত তোমার পান্তা হয়ে গেছে, সেই পান্তাও তোমাকে নিজের হাতে আমাকে খাইয়ে দিতে হবে। এসব কি হচ্ছে কি এখানে? এটা আমার কাজের জায়গা, আমার প্রফেশনাল জায়গা। এই বেরো, গেট আউট, গেট আউট। যাবে নাও। আমি যখন অ্যাডভার্টাইজমেন্টটা করেছিলাম ওদের সঙ্গে একটা কন্ট্রাক্ট পেপারে সাইন করেছিলাম, আর এতে লেখা আছে আগামী 1 বছর আমি ওদের সঙ্গে কাজ করতে বাধ্য। আমি যদি কোনোভাবে এই কন্ট্রাক্টের বাইরে যাই তাহলে আমার উপর ক্ষতিপূরণের মামলা করবে। আপনি বেবি সম্পর্কে যা যা জানেন, ও আপনার সাথে যা যা করেছে সবকিছু আপনি এতে রেকর্ড করবেন। আমি কোনো না কোনো ভাবে এই রেকর্ডারটা জয়ের কাছে পৌঁছে দেবো। আমি তোকে বলে দিলাম ও একদিন তোর কাছে ঠিক ফিরে আসবে। তুই দেখিস, আমি বলছি পেখম, ও একদিন তোর কাছে ফিরে আসবেই, আসবেই আসবে। দিদি, সরি। I am sorry, দিদি। I am sorry। কিন্তু তুই দেখিস আমি ঠিক ম্যানেজ করে দেবো, তুই দেখিস। আমি জিজুকে ঠিক ম্যানেজ করবো, তুই দেখিস। আমি ম্যানেজ করে দেবো। তোর সম্বন্ধ এসেছে আর আমি কিছু করবো না, হতে পারে বল? আমি ওদের পটিয়ে নেব। হ্যাঁ, তুই দেখিস। আমি ওদের বলবো যে আমার দিদি খুব লক্ষ্মীমন্ত, ওকে আপনাদের বাড়িতে নিয়ে গেলে বাড়িতে লক্ষ্মী আসবে। তুই দেখিস। আমি ম্যানেজ করে দেবো দিদি, তুই দেখিস। ম্যানেজ করে দেবো, আমি ঠিক ম্যানেজ করে দেবো, তুই দেখিস। আমি ম্যানেজ করে দেবো, বুনু। তুই খুব লক্ষ্মী মেয়ে জানিস, খুব লক্ষ্মী মেয়ে। আমি আর লক্ষ্মী হলাম কোথায় বল? বাবা মায়ের ভালো মেয়ে হতে পারলাম না, না পারলাম ভালো প্রেমিকা হতে, আর নাই পারলাম ভালো স্ত্রী হতে। পারলাম না। আসলে কি বলতো, আমার কপালটাই পোড়া, পোড়া কপাল আমার। এখন তুই কাকে ফোন করছিস দেখি? যে একবার গেছে
সে হয়তো আর কোনোদিনও ফিরবে না। সত্যি ফিরবে না? এ কি, তুই পেখমকে ফোন করছিস? গাড়িটাকে এখানে দাঁড় করাতে বললে কেন? কারণ আমি এখানেই নামবো। কিন্তু জয়ী, এখান থেকে তো এয়ারপোর্ট এখনো অনেক দূরে। আমি এয়ারপোর্টের ভেতরে ঢুকে যাবো আর তুমি বাইরে দাঁড়িয়ে থাকবে, খুব কষ্ট হবে। আমি সেটা সহ্য করতে পারবো না কিছুতেই। এখান থেকে তুমি আমাকে সি অফ করে দাও। তোমার সব আবদার আমি রেখেছি, কিন্তু এটা রাখতে পারছি না, সরি। তুমি এয়ারপোর্টের সামনে গেলে বুঝতে পেরে যাবে যে টিকিট নিয়ে কেউ অপেক্ষা করছে না আমার জন্য। ভূপালও এখনো বড় হয়নি যে তাকে কইব আপনাকে বোঝাতে। অতএব আমাকে চুপ করে দেখতে হবে নিজের ওপর আপনি কতখানি অত্যাচার করতে পারেন। কিছু যদি কইতে যাই তো শুনতে হবে আমি স্বার্থপর, কারোর কথা না ভেবে শুধু নিজের কথাই ভাবি। চৌধুরী বাড়ির ছোট বৌমা হিসেবে তুমি এতদিন যেভাবে মিথ্যে কথা বলে এসেছো, তার জন্য তোমাকে শাস্তি পেতেই হবে ছোট বৌমা। আর সেই শাস্তি আমি তোমাকে দেব। উমা, এ তো ধ্যানস্থ হয়েছে গো। এই তো কমলা দিদি তাকিয়েছে। বেলপাতা, মায়ের কি মহিমা গো দেখো কমলা। তার আশীর্বাদ তোমার কাছে বেলপাতা হয়ে এসেছে। তবে কি সত্যি ঠাকুর আমার কথা শুনলো? লোকনাথের স্পর্শ এই বেলপাতার মধ্যে দিয়ে আমায় পাঠালো ঠাকুর? আপনি আমার সেনাপতি মশাই নন? তাহলে আপনি? আমি অচিনপুরের রাজা চন্দ্রাদিত্য। মিস্টার ইয়াং আমায় তোমায় সঙ্গে করে নিয়ে স্কুলে যেতে বলেছেন। প্রিন্সিপাল স্যার কেন ডাকলেন বাবাকে? কি হবে এখন? মাঠের ঘটনা কেউ আজ করেনি তো? তাহলে তো মস্ত বড় কাণ্ড হয়ে যাবে। আমার জন্য সমিতির সকলে বিপদে পড়বে। না, তা আমি কিছুতেই হতে দিতে পারি না। ক্ষমা করবেন অরবিন্দ বাবু, বাধ্য হয়ে অবাধ্য হলাম। এটা বোধহয় আটকে গেছে না? এই পুরো বিষয়টা আমার থেকে লুকিয়ে যাওয়া হয়েছিল। আমাদের সকলের তরফ থেকে তোমায় ছোট্ট একটা সারপ্রাইজ গিফট। সারপ্রাইজ এবং গিফট দুটো পছন্দ হয়েছে তো? আমার গান গাওয়া হয়ে গেছে, আমি আর কারোর রিকোয়েস্ট রাখতে পারবো না। জানো তো, এটা না আমার কাছে খুব বড় একটা লেসন। আমার মনে হচ্ছে আমি সত্যি একা। যাও পাখি বলো, হাওয়া চলো চলো, আপ ছায়া জানলার কাছে। এই সাবান মেশানো দুধে আলতায় পা দিয়ে মুখ থুবড়ে পড়বি। कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए। ফরেনসিক রিপোর্টটা আমার কাছে এসে গেছে। কিছু কি পাওয়া গেছে রিপোর্টে? নিকিতার কফির কাপে খুব কড়া ডোজের ঘুমের ওষুধ পাওয়া গেছে। মনে হয় মানসিক হতাশা থেকেই ওই ওষুধটা খেয়েছিল। না না স্যার, ওর কোনো মানসিক হতাশা ছিল না। আমি বলছি, ওকে কেউ খুন করার জন্য ওর কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। ভূপালও এখনো বড় হয়নি যে তাকে কইব আপনাকে বোঝাতে। অতএব আমাকে চুপ করে দেখতে হবে নিজের ওপর আপনি কতখানি অত্যাচার করতে পারেন। কিছু যদি কইতে যাই তো শুনতে হবে আমি স্বার্থপর, কারোর কথা না ভেবে শুধু নিজের কথাই ভাবি। উমা, এ তো ধ্যানস্থ হয়েছে গো। এই তো কমলা দিদি তাকিয়েছে। বেলপাতা, মায়ের কি মহিমা গো দেখো কমলা। তার আশীর্বাদ তোমার কাছে বেলপাতা হয়ে এসেছে। তবে কি সত্যি ঠাকুর আমার কথা শুনলো? লোকনাথের স্পর্শ এই বেলপাতার মধ্যে দিয়ে আমায় পাঠালো ঠাকুর? মিস্টার ইয়াং আমায় তোমায় সঙ্গে করে নিয়ে স্কুলে যেতে বলেছেন। প্রিন্সিপাল স্যার কেন ডাকলেন বাবাকে? কি হবে এখন? মাঠের ঘটনা কেউ আজ করেনি তো? তাহলে তো মস্ত বড় কাণ্ড হয়ে যাবে। আমার জন্য সমিতির সকলে বিপদে পড়বে। না, তা আমি কিছুতেই হতে দিতে পারি না। ক্ষমা করবেন অরবিন্দ বাবু, বাধ্য হয়ে অবাধ্য হলাম। আমার গান গাওয়া হয়ে গেছে, আমি আর কারোর রিকোয়েস্ট রাখতে পারবো না। জানো তো, এটা না আমার কাছে খুব বড় একটা লেসন। আমার মনে হচ্ছে আমি সত্যি একা। যাও পাখি বলো, হাওয়া চলো চলো, আপ ছায়া জানলার কাছে। এই সাবান মেশানো দুধে আলতায় পা দিয়ে মুখ থুবড়ে পড়বি।
कोई बात बिगड़ जाए जब कोई मुश्किल